পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। সন্তানের প্রতি পিতামাতা দায়িত্ব কর্তব্য। প্রতিটি শিশুই ভবিষ্যৎ কর্ণধার। আমাদের ছেলেমেয়েরা পিতামাতার ভবিষ্যৎ। ছোটবেলা থেকে পিতামাতা কষ্ট করে ছেলেমেয়েদেরকে বড় করতেছে। এই সন্তান আবার পিতামাতার প্রত্যেকটা কাজের মধ্যে সহযোগিতা করবে। তাহলে প্রত্যেকটা সন্তান পিতামাতা কি কর্ণধার, ভবিষ্যৎ। সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া গুরুত্ব। এখন পিতামাতা শুধু সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করছে, জন্ম দিয়েছে। এখন জন্ম দেওয়ার সাথে সাথে পিতামাতার দায়িত্ব আছে নাকি নাই? দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা সন্তানদেরকে পিতামাতা ধর্মীয় লাইনে জ্ঞান অর্জন করতে হবে। যদি ধর্মীয় লাইনে জ্ঞান অর্জন না করে তাহলে এই সন্তান ভবিষ্যতে মা বাবার খোঁজ খবর নিবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি নিজে দুজকের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। নিজের ছেলে মেয়েরা কোন দিকে যাচ্ছে, ছেলে মেয়ের খোঁজ খবর নিতে হবে। আত্মীয় স্বজন কোন দিকে যাচ্ছে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হবে। নিজে কোন অবস্থায় আছি, জান্নাতের দিকে যাচ্ছি নাকি জাহান্নামের দিকে যাচ্ছি, ওই দিকেও খেয়াল রাখতে হবে। ছেলেদেরকে কি জাহান্নামের দিকে ঢুকাচ্ছে নাকি জান্নাতের দিকে ঢুকাচ্ছে, আল্লাহ তাআলা কোরআন দ্বারা প্রমাণিত করেছেন। এখানে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা জান্নাতের দিকে অগ্রসর করব ইনশাআল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। তোমরা দারিদ্র্যের কারণে স্ত্রী সন্তানদেরকে হত্যা করো না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অভাব অনটনের কারণে আমরা আমাদের ছেলে মেয়েদের হত্যা করা যাবে? হত্যা করা যাবে না। রিজিকের মালিক কে? দেখবেন এমন এমন পরিবারের মধ্যে এক একটা পরিবারের মধ্যে 12, 13, 14, 15 জন পর্যন্ত ছেলে মেয়ে আছে কিনা বলেন? তাদের দায় দায়িত্ব পালন করেন কে? তাহলে হতাশা হওয়া যাবে না। সন্তান যত বেশি আল্লাহ তাআলার রহমত ওই ঘরে তত বেশি। সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব কর্তব্য হলো ছেলে মেয়েদেরকে ধর্মীয় লাইনে জ্ঞান অর্জন করতে হবে এবং তাদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত অর্জন করতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা নর-নারীর উপর ফরজ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিসে রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। এবং আপনি যেহেতু পিতা, আপনি কোরআন শিখছেন, হাদিস শিখছেন, এখন আপনি আপনার সন্তানদেরকে ধর্মীয় লাইনে জ্ঞান অর্জন করতে হবে। তাদের কোরআন শিখাবেন। আপনি নিজে কোরআন শিখছেন, তাদেরকে কোরআন শিখাবেন। কোরআনের জ্ঞানে গুণান্বিত করবেন। আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় লাইনে পড়াশোনা আজকে আমরা করাই না। এখানে ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে আজকে ছেলে মেয়েরা মা বাবার খোঁজ খবর নেয় না। সম্মানিত আমার দিনী ভাইরা, আসুন সন্তানের প্রতি পিতামাতার কতিপয় দায়িত্ব। সন্তানের জন্য দিনদার মায়ের ব্যবস্থা করা। দিনদার মায়েরাই শুধু ছেলে মেয়েদেরকে ধর্মীয় লাইনে জ্ঞান অর্জন করাবে। যে সমস্ত মায়েরা দিনদার নয় ওই সমস্ত মায়েরা কি ছেলে মেয়েদেরকে ধর্মীয় লাইনে পড়াশোনা করাবে না। এবং সন্তানের জন্য দিনদার পিতামাতা ব্যবস্থা করা। মা দিনদারি হতে হবে, বাবাও কি দিনদারি হতে হবে। যদি উভয় দুইজন যদি দিনদারি হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে সন্তানও কি হবে? আল্লাহওয়ালা হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, নেক সন্তান লাভের নিয়তে সহবাস করা। তাহলে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ দরকার আছে কিনা? এবং নিয়ত থাকতে হবে, খালেস নিয়ত থাকতে হবে। আল্লাহ তাআলা আপনি আমাকে একটি দিনদার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা
আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করবেন। সম্মানিত আমার দিনী ভাইরা, সন্তান গর্ভে থাকাকালীন সতর্কতা অবলম্বন করা, মা বাবা উভয় সতর্কতা থাকতে হবে যে আমার এই সন্তান কিছুদিন পর দুনিয়াতে জন্মগ্রহণ করবে, আমি কোনো পয়সা কাজ করব না, কোনো অন্যায়মূলক কাজ করব না। যদি মা বাবা যদি সতর্ক থাকে তাহলে ওই মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি বের হবে, আল্লাহর ওলি বের হবে। আর মা বাবা যদি দুনিয়াতে যদি অশ্লীলতা খারাপ কাজগুলো করে তাহলে ওই সন্তান হবে কি? ওই সন্তান হবে ডাকাত। সম্মানিত আমার দিনী ভাইরা, নেক সন্তান লাভের জন্য দোয়া করা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেক সন্তানের জন্য, নেক সন্তান লাভের জন্য, আল্লাহওয়ালা সন্তানের জন্য দোয়া করতে হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, সন্তানের জীবন রক্ষা করা, প্রত্যেকটা সন্তানের জীবন রক্ষা করতে হবে। ছেলে মেয়ের মাঝে বৈষম্য না করা, ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া। সন্তান যখন ভূমিষ্ঠ হবে ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। তারপরে তাহনিক করা, সন্তানের জন্য কি করা? তাহনিক করা, সন্তানের জন্য আকিকা করা, তারপরে সন্তানের জন্য সাদাকা করা, সন্তানের জন্য ভালো ইসলামিক নাম রাখা। আজকে আমরা সন্তানের ভালো ইসলামিক নাম রাখি না। সন্তানের জন্য ভালো ইসলামিক নাম যদি রাখেন, হাসরের ময়দানে এই ভালো নাম রাখার কারণে, এই নামের অর্থ ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। সম্মানিত আমার দিনী ভাইরা, সন্তানের ভালো নাম রাখা এবং সন্তানকে সুন্দরভাবে লালন পালন করা। সন্তান বড় হওয়া পর্যন্ত তাদের খোঁজ খবর নেবেন, তাদেরকে ভালোভাবে লালন পালন করবেন, তাদেরকে দ্বীনি লাইনে পড়াশোনা করাবেন। এবং ছেলে সন্তানের খাত্তা করা, ছেলেদেরকে খাত্তা করা এবং তাওহীদ শিক্ষা দেওয়া, আকায়েদ, ঈমান, এই বিষয়গুলোর উপর তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কোরআন শিক্ষা দেওয়া, আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা কোরআন শিক্ষা না দেই তাহলে এই ছেলে সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে? ভালো কিছু আশা করা যাবে না। সম্মানিত দিনী ভাইরা, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সন্তানকে আদর সোহাগ করা, সন্তানদেরকে কাছে ডেকে আনবেন, আদর করবেন, ধমক দেওয়া যাবে না। ধমকের সময় ধমক দিবেন। সব সময় আবার আদর সোহাগ করলে ছেলে সন্তান মানুষ হবে? ছেলে সন্তান মানুষ হবে না। সম্মানিত দিনী ভাইরা, তারপরে সন্তানকে সময় দেওয়া। অনেক সময় মা বাবা শুধু জন্ম দিয়েছে, অনেক বাবারা শুধু জন্ম দিয়ে বিদেশে চলে গেছেন, আবার বিদেশ থেকে যখন বাড়িতে আসছে ৮০টাকে ঘরের মধ্যে ছেলের বউ, অর্থাৎ ২০ বছর থেকে ২৫ বছর পরে ওই বিদেশ থেকে বাড়িতে আসছে, খোঁজ খবর নাই, খোঁজ খবর নাই। এমন সন্তান জন্ম দিয়ে কোনো লাভ নেই। সম্মানিত আমার দিনী ভাইরা, খেলাধুলা ও বিনোদনের সুযোগ দেওয়া। বিজ্ঞানীরা বলছে ছেলে মেয়েদেরকে মাঝে মাঝে খেলাধুলার ব্যবস্থা করতে হবে। খেলাধুলা করলে ছেলে সন্তানের মেধা শক্তি বাড়ে। সব সময় একদম জেলখানার মধ্যে ঢুকাইলে হবে না। ছেলে সন্তানদেরকে মাঝে মাঝে মাঠে ময়দানে খেলাধুলার বিনোদন দিতে হবে, দিলে তাদের মাথা হালকা হবে, জ্ঞান বাড়বে। আল্লাহ তাআলা বলেন, কুল সিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা ঘুরো, ভ্রমণ করো, ঘুরলে মেধা শক্তি বাড়ে। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপর হলো
শাসনের ক্ষেত্রে সীমা অতিক্রম না করা, শাসনের সময় শাসন করবেন। সম্মানিত আমার দিনী ভাইরা, সন্তানকে ভৎসনা না করা, গালিগালাজ করা যাবে না। যদি সন্তানকে আপনি গালিগালাজ করেন, এই সন্তান যখন বড় হবে এই সন্তান আবার আপনাকে গালিগালাজ করবে। সন্তানকে আদব শিষ্টাচার শেখানো, সন্তানকে আদব শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। বাবা মুরব্বীদের সামনে বসিও না, আব্বা আম্মার সামনে বসিও না, ওস্তাদের সামনে বসিও না, দোকানের সামনে বসিও না। এইভাবে তাদেরকে আদব শিক্ষা দিবেন। সন্তানের মাঝে ইনসাফ করা, ছেলেও আপনার মেয়েও আপনার। সন্তানের সামনে ঝগড়া না করা, ইবাদতের নির্দেশ দেওয়া, গুনাহ বর্জনের নির্দেশ দেওয়া, এবং ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী দেওয়া, বিধবা কন্যার ব্যয়ভার বহন করা। মেয়ের জামাই মারা গেছে, এখন এই মেয়ে কার? আপনার না? এখন মেয়েটা এখন বিধবা কিনা বলেন, তার ওই মেয়ে খোঁজখবর নিতে হবে। আবার ভালো একটা ছেলে দেখে মেয়েটাকে আবার বিয়ে দিবেন। সম্মানিত আমার দিনী ভাইরা, সক্ষম করে তোলা, সন্তানদেরকে এমন ভাবে গর্জিয়াস করে তুলবেন এই সন্তান যেন ভবিষ্যতে যেন ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় আলেম হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা জীবন যাপন অভ্যস্ত করা, সেই সন্তানদেরকে বলবেন, আপু আম্মু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকো, তোমার জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো। প্রত্যেক সপ্তাহ ছেলে সন্তানের চুলগুলো বড় থাকলে চুলগুলো কেটে দিবেন, নখগুলো বড় থাকলে নখগুলো কেটে দিবেন, জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। সম্মানিত আমার দিনী ভাইরা, ব্যবহারিক শিক্ষা দেওয়া, সুন্দর ভাষায় এবং ল্যাঙ্গুয়েজ স্পষ্ট ভাষায় যেন কথা বলে। অনেক ছেলে মেয়েদের ভাষা ঠিক না, সুন্দরভাবে কথা বলতে পারে না, এই কারণে তাদেরকে ব্যবহারিক শিক্ষা দিতে হবে। শুধু ডক্টর ইঞ্জিনিয়ার বানালে হবে না, বড় আলেম বানালে হবে না, তাদেরকে ব্যবহারিক কার সাথে কোন ধরনের ভাষা কথা বলতে হবে তাদেরকে এই জ্ঞান শিক্ষা দিতে হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, সন্তানের জন্য সঞ্চয় করা, সন্তানের জন্য কিছু রাখবেন ভবিষ্যতের জন্য। যেহেতু এই ছেলে মেয়েরা বড় আলেম হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, লেখাপড়া করবে, তাদের টাকা পয়সার দরকার আছে কিনা বলেন, এই কারণে সন্তানের জন্য সঞ্চয় করবেন। তারপরে সন্তানের ইচ্ছা অনিচ্ছা মূল্যায়ন করা। সন্তান বলতেছে আপু আমি মাদ্রাসা পড়বো, আপু বলতেছে না তোরা আমি স্কুলে পড়াবো, এটা কি হবে? সন্তান যেই দিকে যাইতে চায় ওই দিকে তাকে নিয়ে যাবেন। সর্বলাস্ট হচ্ছে সন্তানের মন বোঝা, সন্তান কি চাচ্ছে, সন্তান কি চাচ্ছে, সন্তানের আশা কি, সন্তানের মনের আশা কি, সন্তানের মনের আশা বুঝবেন। সন্তান আল্লাহ তাআলা বলছেন লা তুয়াসসির ওয়ালা তুয়াসসির, তোমরা সহজ করো কঠিন করিও না। এটা সন্তান যেটা চাচ্ছে আপনি ওইটাই কি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য, আমরা যেন সবাই যেন উভয়ই যেন আমরা দায়িত্বগুলো যেন পালন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়ে এসেছেন সারিয়া কাবলা জমা নামাজ আদায় করুন।